আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার সেলাই বুটিক্স থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে এখানে 2 হাত বহরের কাপড় দিয়ে মোটা মানুষের জন্য কিভাবে অনেক ঘের দিয়ে একটি প্লাজো কাটিং করা যায়, কিভাবে আপনারা 2 হাত বহরের কাপড় দিয়েও কম ঘেরের কাপড় দিয়ে এভাবে সুন্দর প্লাজো কাটিং করে নিতে পারেন। যারা অনেক হেলদি মানুষ তারা কম কাপড় দিয়ে প্লাজো কাটিং করে পরে আরাম পায় না বা নিচ থেকে টেনে ধরে। আমার এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি এখানে 2 পাট কাপড় এভাবে সুন্দর করে মিলিয়ে নিয়েছি, মিলিয়ে এটাকে সমান করে বিছিয়ে নেব। তার আগে বলে দিচ্ছি, ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আমার চ্যানেলে সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল করে দিন। আমি এখানে কাপড়টিকে সমান করে বিছিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে লম্বার মাপ নেব। আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমাদের 2 পাট কাপড় রয়েছে। এখন আমরা এটা লম্বার মাপটা নেব। যে কোনো পোশাকে আমরা প্রথমে লম্বার মাপটা নিয়ে থাকি। আপনারা কাপড়টি নেবেন, আপনাদের সঠিক মাপ যা হবে সঠিক মাপের থেকে 3 ইঞ্চি কাপড় বেশি নেবেন। 2 ইঞ্চি কাপড় আমি এখানে রাবার করার জন্য নিয়েছি 2 ইঞ্চি। এখানে টোটাল হবে আমাদের 38.5 ইঞ্চি। পাজামাটা নিচে 1 ইঞ্চি নেব আমরা সেলাইয়ের জন্য। মোহরি সেলাইতে আমাদের 1 ইঞ্চি চলে যাবে এবং উপরে 2 ইঞ্চি রাবার করার জন্য। টোটাল আপনাদের লম্বা যা হবে তার থেকে 3 ইঞ্চি কাপড় বেশি নেবেন। আমি এখানে প্রথমে মোহরের মাপ নিচ্ছি। মোহরে নেব আমি এখানে 12, সাথে আর 1 ইঞ্চি কাপড় বেশি নেব সেলাইয়ের জন্য। আমাদের 2 পাশে সেলাইতে এখানে 1 ইঞ্চি কাপড় হলে হয়ে যাবে। সবাই আমরা পায়ের মোহরাতে অনেক ঘের দিতে পছন্দ করি না, কিন্তু আমাদের যদি কোমরে ঘের বেশি না হয় তাহলে সে প্লাজোটি পরে বা সালোয়ার পরে আমরা বসে আরাম পাবো না। এখন আমি কাপড়টির অন্য কর্নারে খেয়াল করুন, ঠিক অপর কর্নারে আমি এখানেও 13 ইঞ্চিতে দাগ টেনে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পায়ের মোহরার মাপ। আমাদের 2 পাশে দাগ টেনে দেওয়ার পরে এখন আমি এই দাগ দুটোকে এভাবে মিলিয়ে নিব। মিলিয়ে কাপড়টাকে ভাঁজ দেব। ভাঁজ দিলে মাঝখান থেকে যে ভাঁজ বসে যাবে সে ভাঁজের উপর দিয়ে আমি কাপড়টাকে এখন কেটে নেব। কাটিং হয়ে গিয়েছে। আমি এখন কাপড় দুটোকে মিলিয়ে নিব। কাপড় দুটোকে আমি এভাবে সমান করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর এখন খেয়াল করুন, আমাদের যে অংশটা চওড়া সেটা হবে আমাদের কোমরের অংশ। আমাদের এখানে কোমরের কাপড় রয়েছে 20, 1 পাটে রয়েছে 20, 4 পাটে হবে আমাদের এখানে 80। এখানে আমাদের 4 পাট কাপড় রয়েছে। আমাদের 2 পায়ের জন্য 2 পাট করে জয়েন দেব আমরা। এটা হচ্ছে আমাদের মোহরা, এটা হচ্ছে আমাদের কোমর, এটা হচ্ছে আমাদের হায়ের অংশ। আমি এখন আপনাদেরকে এখানে হায়ের মাপটা বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে উপরে 2 ইঞ্চি বাদ দিয়ে রাবার গড়ের বা ফিতের গড়ের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে হায়ের লম্বা নেব 16.5 বা 16। অনেকে হায়ের অনেক বড় দিতে পছন্দ করে। আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। এখানে আমি 1 টুকরো পট্টি বসাবো। পট্টি বসানোর জন্য আমি এখানে সাইডের কাপড় থেকে কাপড় কেটে নিয়েছিলাম। এখানে আমাদের 2 পাট পট্টির জন্য কাপড় কাটিং করতে হবে। এখন পট্টির কাপড়টা আপনি কতটুকু লম্বা দিতে চান সেটা আপনার নিজের কাছে। আমি এখানে কাপড়টিকে এভাবে বিছিয়ে নেব। বিছিয়ে নিয়ে কাপড়টির লম্বাটা বের করে নেব যে কতটুকু দিলে দেখতে ভালো লাগবে। তো 5 থেকে 7 ইঞ্চি পর্যন্ত লম্বা দেওয়া যায়। সুন্দর করে এভাবে আমরা কোনা করে কেটে নেব। আমি পট্টি কেটে নিয়েছি। এখন হায়ের অংশটাও কাট করে নিলাম। এখন এটা হচ্ছে আমাদের রাবার ঘরটা আমরা এইভাবে ভাঁজ দেব। ভাঁজ দিয়ে একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। এবার ভাঁজ দেওয়ার পর আমি এখানে যে বাড়তি যে কাপড়টা সেটা আমি এখানে কেটে নেব। তাহলে আমি যখন সেলাই করব সেলাইয়ের সময় কোনো আঁকাবাঁকা হবে না বা কম বেশি হবে না। আমাদের সালোয়ার কাটিং প্রায় শেষ। আমি আপনাদেরকে সেলাইয়ের ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা 2 পাট করে সেলাই করে নেব। সাইড থেকে সোজা অংশটা সেলাই করে নেওয়ার পর এখানে আমরা পট্টি জয়েন দিয়ে নেব। সুন্দর করে পট্টি জয়েন দিয়ে নেওয়ার পরে আমরা কোমর সেলাই করে নেব, মোহরা সেলাই করে নেব। পরে আমরা হায়ের অংশটা জোড়া দিয়ে নেব। এভাবে আমরা অনেক গেট দিয়ে একটি প্লাজো তৈরি করে নিতে পারি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।